ধর্মকথা কোরআনের কথা রূপক, সরাসরি অর্থ করা যাবে না। তাসাবাহা রূপক, তার মোহকামাত বুঝতে হবে, সমজ্জ্বল অর্থটা বুঝতে হবে। সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না। আমাদের যে কাগজে কোরআন রেখে আছে ঠিক কোরআন এখানে না, কোরআনটা ওই জায়গাত না, ওটা নাজিল কোরআন না, এটা রাসূলের জবানের পর্যন্ত কোরআন, যেটা শব্দ প্রকাশ করছে। কথা বুঝছো? ওইটা হারা লেখা রাখছে, ওটা মুখ বধির কোরআন। সৌদিদের ভাষায়, হ্যাঁ, শুদ্ধ ভাষা, ইসমাইল নবীর ভাষা, জোরহম গোত্রের ভাষা, ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে, যাতে বুইলা না যায় সেটার জন্য। কোরআন তো আমরা ওখানে না, কোরআন তো মানুষ। কোন মানুষ? জিন্দা মানুষ। কোন মানুষ? পরকালপ্রাপ্ত মানুষ। কোন মানুষ? চেতন মানুষ। কোন মানুষ? আল্লাহ পরিষদের মানুষ। কোন মানুষ? নবুয়ত, নবী, বেলায়েত, ওলি, মুর্শিদ, ওরা জিন্দা কোরআন। স্বয়ং ইমাম বুখারী পর্যন্ত বলছে, আমি যে হাদিসগুলো নিজে সত্য বলে মনে করছি আমি এটা দিছি, আর ওগুলির মধ্যে যে মিথ্যা হাদিস তা না, ওইখানে প্রচুর সত্য হাদিস, আমার দৃষ্টিতে এটা সত্যি, তাই দিছে। এটা ওনার মত। কথা বুঝছো? এইভাবে আজকে এই দশা হয়েছে। নারী পুরুষের পার্থক্য করতে 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 শেষ পর্যন্ত কি করছে, এগুলির এই বাল্লুক মার্কা বোরকা পর্যন্ত ফরা ছেড়ে দিছে। নবীর সময় চেহারাটা খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা হলো সুন্নত। আর হারা নাকে মোজা, ফিটে মোজা, চোখে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা, হ্যাঁ হ্যাঁ, এগুলো পাইছস কই? এই যে আজকে আফগানিস্তান তালেবানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরা আছে, জানো? হ্যাঁ, কি করছে? নারী অপহরণ, গণধর্ষণ এরা করতেছে। কথা বুঝছ? 7/1/23 সাল যুগান্তর। এই যে পরশুদিন একটা দিল যুগান্তরে, পর্দার নামে, পর্দা খেলাপ, এই কথাকে মেয়ে ঘরে জেলখানা ঢুকায় নিয়ে এই পুলিশরা নির্যাতন করতে থাকে। আর মেয়েরা ওইখান থেকে 15 দিন 16 দিন পরে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই যে পরশুদিন পত্রিকার মধ্যে আছে, এখানে মনে আছে। কথাটা বুঝছো? হ্যাঁ, ওইটি অভদ্র গোষ্ঠীগুলি এগুলির কয় ইসলামিক শাসন। ইসলামিক শাসন বলে এগুলির। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র জঘন্যমত জাতি হলো এই আফগানিস্তানের তালেবান। আমাদের দেশের মোল্লারা, কবি মোল্লারা দিগ্বেজে খায় খুশিতে এগুলোর ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ, চিন্তা করে দেখি। ভাষা শুদ্ধ, শুদ্ধ ভাষা আর শুদ্ধ অন্তর, কোনটা ঠিক? খোদা কোনটা খুঁজে, শুদ্ধ ভাষা না শুদ্ধ অন্তর? যারা ভাষা নিয়ে শুদ্ধর হাই প্রেশার লো প্রেশারে ভুগতেছে তাদের জন্য একটু বলা। মুসা নবীর সময় এক রাখাল লাঠি গুজা তার উপরে কাপড় দিয়ে সে খুব সাচ্ছা দিলে করুণ ভাষায় বলতেছে, আল্লাহ তুমি যদি আসতে তাহলে তোমার আমি গোসল করাইতাম, মাথায় তেল দিয়ে দিতাম, মাথা আশ্রয় দিতাম, তোমাকে খাওয়াই দিতাম। এই ভাষা ব্যবহার করতেছে। মুসা নবী যাবার পথে ওই বালকের কথা শুনে ধমক দিল, এক আল্লাহ কি এরকম নাকি যে আসবো, খাইবো, গোসল করাবি, তেল দিবি ইত্যাদি। হ্যাঁ, হ্যার মনের ভাব প্রকাশ করতেছে। আর মুসা নবী ধমক দিল, ছেলেটা আর কিছু বলল না, চুপ হয়ে গেল। তুর পাহাড়ে মুসা নবী সংক্ষিপ্ত বলে তুর পাহাড়ের সাজদা দিয়া বললো, আল্লাহ কথা বলেন না।
কিছুক্ষণ পর গুরু গম্ভীর শব্দ দিয়ে বলল, মুসা, তোমাকে আমি মানুষের সাথে আমার সংযোগ স্থাপন করে দেওয়ার জন্য বলছি, বিচ্ছেদ ঘটানোর জন্য বলি নাই। বলল, প্রভু বুঝলাম না। কয়, তুমি ছেলেটাকে কি বলছো? কয়, হ্যাঁ বলতেছিল আপনি গেলে সে গোসল করাইব, মাথায় তেল দেবো, আশ্রয় দেবো, খাওয়াই দেব। কয়, তুমি তো এটা কি মানুষের হয় নাকি? মুসা নবী যখন এই কথা বলল, তখন আল্লাহ বলে, তুমি তো তার মুখের ভাষাটাই দেখছো, অন্তরটা তো দেখো নাই। সে অন্তর জগতে তার এমন একটা এশকের ঢেউ খেলতেছিল যে আমি প্রস্তুত হয়ে গেছি নিজে আল্লাহ মানব রূপ ধরে ওই ছেলেটার সামনে দেখা দেব। আর এর মাঝখানে তুমি একটু বাধা সৃষ্টি করবে। আরো একটা ঘটনা ইতিহাসে বলে, কাসাসুল আম্বিয়াত বলে, মুসার জীবনী তো বলে। মুসা নবী আরো একদিন এরকম একটা দেখতে পেলেন, গাছের মধ্যে একটা পাখি ইয়া করুল করে ডাকতেছে। মুসা নবী দবক দিল, এই পাখি ইয়া করুল না ইয়া করিম। মুসা নবীর ধমক খাইয়া পাখি স্তব্ধ হয়ে গেল। মুসা নবী তুর পাহাড়ে গেল, সেজদা দিল, আল্লাহ কথা বলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আল্লাহ বললেন, মুসা, তোমাকে আমাকে সৃষ্টির সাথে সংযোগ স্থাপন করে দাও তোমার কাজ। প্রভু কি হয়েছে? তুমি যে পাখিটাকে শুদ্ধ করে দিয়েছো, সেই পাখিটা কি বলতেছিল? প্রভু হে বলতেছিল, ইয়া করুল, আমি শুদ্ধ করেছি, ইয়া করিম। তুমি তো তার মুখটাই দেখছো, অন্তরটা দেখছো? মুখের দেখার দায়িত্ব তোমার, অন্তর দেখার দায়িত্ব আমার। এখন সে ইয়া করুলও বলতে পারে না, করিমও বলতে পারে না। পাখি মাথা বেরিয়েছে ডালার মধ্যে। যদি ওই পাখি মারা যায় তুমি গুনাহগার হয়ে যাবে। তুমি তো পাখির অন্তর্জগতটা দেখো না, সেইখানে আমি দেখতে পাইছি তার অন্তরটা যে কত সুন্দর ছিল, এই ডাকের ভিতরে কত মধুময় ছিল সে ডাকের ভিতরে। কাজে অন্তরটা বড় বিষয়, ভাষাটা বড় বিষয় না। কি কিছু বুঝলো? দজলা নদীর পারে এক আলেম সাহেব, মাদ্রাসার আলেম, হাঁটতে পারেছি বিকেলবেলা। নদীর মাঝের চর, ওইখানে এক ফকির জিকির করে, আল্লাহু আল্লাহু আল্লাহু। এই কিস্সাটা লেখা আছে দরবেশ কাহিনী বইয়ের মধ্যে। প্রাচীন যুগের অলি আল্লাহরা যে কিস্সার দ্বারা মানুষকে জ্ঞান দান করতেন, সেই কিস্সাগুলো ওই কিতাবে সংকলন করা আছে। যাক, মৌলভী সব চিন্তা করলো, এই বেআলেম ফকির আলহু আলহু জিকির করে, আলহু না আল্লাহু। আর আমি যদি এটা সংশোধন করে না দিই, নিশ্চয়ই আল্লাহ আমাকে একটা লাথিটা দোজকে ঢুকাইব। তাই গৌরবের সাথে অহংকার, সুন্দর একটা অহংকারী বাবলিয়া নদী ওই পারে গেল, চরের মধ্যে গেল, যাইয়া বললো, এই তুমি কি বলো? আলহু না আল্লাহু। ওইটা বলো, আল্লাহু বলো। আইসা পড়ছে, মাঝখানে আসার পরে হ্যাঁ আগের মধ্যে আবার আলহু আলহু শুরু করছে। বললো, বেআলেম ফকির শুদ্ধ করে দেওয়ার পরে সে ঠিক হলো না, আবার রাগত সরে গেল, একটু একটা বিশেষ দায়িত্ববোধ মনে করে গেল। যাওয়ার পরে আবারও শুদ্ধ করে দিয়ে আসলো, একটু রাগত সরিয়ে দিল। এইবার নদীর নৌকা দিয়ে আসতে শুরু করলো, বেশিরভাগের দিকে এসে পড়ছে। ও বেটা আলহু কয় না আল্লাহু কয় না। মৌলভী সাহেব তো গর্বে বুকটা ভুলে গেছে, নিশ্চয়ই আমার কথাটা তার মনে লাগছে নাকি। কিছুক্ষণ পরে ব্যক্তি পানির উপর দা দৌড়ে আইতেছে, আইয়া কইতেছে, মৌলভী সাহেব কি জানি কইছিলেন আপনি, আমার মনে নাই। এখন মোল্লা আছে এদে, আরে হয়তো পানির উপর যাইতেছে, আমি কারে সংশোধন করতে গেছি। এখন মৌলভী কয়, হুজুর আপনি যেটা কইছিলেন ওইটাই ঠিক, যেটা কইছিলেন ওইটাই ঠিক। কথা বুঝছো? পেকা শাস্ত্রের কথা যদি আরবি উচ্চারণে ভুল হইয়া যায়, একটু একদম মাখরাজের টান টোন আছে, তারপরও তার পিছনে আমার শুদ্ধ, যদি তার দিল শুদ্ধ থাকে, নাইলে হবে না। কারণ সর্বকিছুর মূল তত্ত্ব হলো দিলের ভিতরে। দিল যার শুদ্ধ, তার সর্বকিছু শুদ্ধ। এমন ওলি করে দেখা গেছে যে গালাগালি করছে, তবু সে আল্লাহর ওলি হয়ে গেছে। এটা তার মুখের বিষয়, অন্তরের না। কথা বুঝছো? এই জন্য বলি যে ভাষা শুদ্ধ ফকিরের বিষয় না, ফকিরের শুদ্ধ হলো অন্তর। কথা বুঝছো? এই জন্য মন যার শুদ্ধ, তার
কিছুই শুদ্ধ, তার সর্ববন্দিগি শুদ্ধ। কথা বুঝো নাই? এই সাবজেক্টটা মনে রাখতে হবে। এটা কিন্তু মোল্লাদের একটা বাহাদুরি, যে আরবি শুদ্ধ করিয়া না পড়তে পারলে মানে এইটা হবে না, ওইটা হবে না, ওইটা হবে না। এটা তুমি শরীয়তে, তুমি মোল্লা শরীয়তে হইতে পারে, আল্লাহ শরীয়তে নাই। মোল্লা শরীয়তে থাকতে পারে, আল্লাহ শরীয়তে নাই বলা। কাজী আমাদের মূল কর্ম হইল অন্তর্জগৎটাকে শুদ্ধ করা, অন্তর্জগৎটাকে ঠিক করা। অন্তর যে পর্যন্ত ঠিক না হবে সে পর্যন্ত চোখ ঠিক হবে না, কান ঠিক হবে না, মুখ ঠিক হবে না, দিল ঠিক হবে না। বোঝা যায়? এগুলা ঠিক হবে না। আর সর্বকিছুর মূল হলো আমাদের অন্তর্জগৎ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ফল হলো নিয়তের উপর। নিয়ত থাকে দিলের মধ্যে, দিল শুদ্ধ, নিয়ত শুদ্ধ। বুঝলেন না? বলা হয়েছে কদ আফলাহা মান যাক্কা, সূরা শামসের 9 নম্বর আয়াত। যার আত্মশুদ্ধি হয়ে গেছে, দিল শুদ্ধ হয়ে গেছে, সে ব্যক্তি মুক্তি পেয়ে গেছে। ওয়াকাত খাবা মান দাস্সা, যার দিল কলুষিত হয়েছে সে ধ্বংস হয়ে গেছে। কথা বুঝছে? তা কাজী আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত আমাদের অন্তর্জগৎটা কোন হালে আছে, অন্তর্জগৎটা কীভাবে আসে। কথা বলতো না? দেখো ছোট বাচ্চা, যখন ছোট ছোট বাচ্চারা ওই দা করে, হ্যাঁ দাদা বুঝে না, কই যে দাদা কইছে, হ্যাঁ কিন্তু দাদা বুঝে না। কথা বুঝো না? ছোট বাচ্চাদের অনেক বাসাই কিন্তু ঠিক নাই, কিন্তু বাপ মা খুশি, সবাই খুশি। এর একটা ধৈর্য নেয় যে এই বলতেছে, তাই না? দেখো শুদ্ধ মনের মধ্যে থেকে যা আসে তা কখনো অশুদ্ধ কিছু আসে না। এটা ভাষায় গিয়ে কত রকমের হয়ে গেল, আল্লাহ খুশি। বোঝা যায় না? তোতলা মানুষের কি আবাদত নাই? হ্যাঁ, দর কথা বুঝো না? একটা কথা আছে না? এখানে আমি এটাই বলি যে মানুষের অন্তর্জগৎ শুদ্ধ, এটা হলো মূল কর্ম। এটা যার ঠিক নাই, এটা যার পরিশুদ্ধ নাই, এটার মধ্যে যার মন পরিশুদ্ধতা আসে নাই, তার কোনো বন্দিগি কাজে আসবে না, কোনো বন্দিগি কাজে আসবে না। আগে অন্তর শুদ্ধ। এই অন্তর্জগতে শুদ্ধের সাথে চক্ষু শুদ্ধ, কর্ণ শুদ্ধ, বাকশক্তি শুদ্ধ। আর এই কর্ণ, চক্ষু, দিল, এই তিনটা যদি ঠিক রাখতে হয় তাহলে অন্তর্জগৎ শুদ্ধ করতে হবে। কথা বলো নাই? কারণ আমার হাতটা শুধু শুধু একজনকে মাথায় বাড়ি দিছে না, বাড়ি দেওয়ার আগে অন্তর্জগতে একটা হাল সৃষ্টি হয়েছে, বুঝছে না? ওইখান থেকে আমার হাত পরিচালিত হয়েছে, ওটা এই আঘাত করছে। ওইখানে যেই হাল আমার হাতে চালাইছে সেই হাল। কাজে অন্তর্জগৎ শুদ্ধ করা, দিলে মুখে এক করা তরিকার শর্ত। বোঝা যায়? তোমাদের প্রত্যেকেরই, আমাদের সব মানুষের অন্তরের মধ্যে জঞ্জাল বেজাল কিছু আসি থাকি। আমাদেরকে দিলটা শুদ্ধ রাখতে হবে, দিলটাকে শুদ্ধ করতে হবে, দিলটাকে সাবিত করতে হবে। দিলটা যার যে হালে, তার আমলের মর্যাদা সেই হালে। না, তুমি জাহিরি নামাজ সুজা হজ জাগাতি করো আর বাতিনি করো। জাহিরি নামাজ সুজা হজ জাগাত পড়তে গিয়ে হাত পা ধোয়ার একটা বিধান আছে, ওযু বলে। কথা বুঝছো? তুমি 7 সাগরের পানি দিয়া 700 বছর হাত পা ধুলে তোমার ওযু হবে না, যে পর্যন্ত তোমার অন্তর্জগতে ওযু ঠিক না থাকে। বুঝো নাই? তাহলে মূল বিষয়টা আমার অন্তর্জগৎ, আল্লাহর দৃষ্টিটা অন্তর্জগতের ভিতরে। এই জিনিসটা আমাদের সবার ঠিক রাখতে হবে। বুঝছো কি গেছি? আর এইটা যদি ঠিক থাকে, তোমাদের কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু থাকবে না। কথা বুঝছো? গুরুর এরাদার সাথে ভক্তের এরাদা যখন এক হয়ে যায়, এক করার আগে তোমার দিল শুদ্ধ করতে হবে। কথা বুঝছো না?
যেমন তোমার দাদা একটা গান বলছিল, গুরু মহাশক্তি জেনে করলে আত্মসমর্পণ, আত্মসুখ গুরুকে দিলে অকালে তার হয় না মরণ। হ্যাঁ, কি জানি সোনাতে সোহাগা দিলে নাকি, দুই ধাতু এক যোগে সলে গুরু শিষ্য তেমনি হইলে যাওয়া যেত যাতে মিশে, গুরু ভজন হবে কিসে। তাহলে তোমার অন্তর্জগৎটা যখন গুরুর সাথে অবিচ্ছিন্ন সংযোগ থাকবে, অবিচ্ছিন্ন সংযোগে আবদ্ধ হয়ে থেকে তোমার সালাদ ঠিক আছে, তোমার সালাদ ঠিক আছে। আর যদি বিচ্ছিন্ন হয় সালাদ কাজা হয়, কথা বুঝছো? তাই বিগত যুগের ওলি আল্লাহরা যদি একটা দুম বিনা স্মরণে পার হইতো, তারা মনে হইতো তাদের কল্লাটা যেন কাটা গেছে। এটা আগে বিগত যুগের ওলিদের একটা বিধান, কথা বুঝছো? কাজী আমাদের মূল দরবারে তো অনেক দিন আসো অনেকেই, মূল যে বিষয়গুলো অন্তর্জগতটা ঠিক করো, কারো সাথে কারো অন্তর্জগতটার ঠিক নষ্ট হতে তো না। এমনকি অন্যকে দেখে যদি তোমার ব্রুকুটি বা একটু বিরক্ত বোধ করে, তোমার সমস্যা আছে। আমার অসুখ বেশি হলে ডাক্তার দেখাই, তাই না? কিন্তু অন্তর রোগের ঔষধ কিন্তু ডাক্তারের হাতে নাই, এটা পীর মুর্শিদের হাতে। পীর মুর্শিদের নির্দেশনায় যেভাবে বলবে ঠিক সেইভাবে চললে কিন্তু তোমার অন্তর্জগৎ ঠিক হবে। তুমি যদি নির্দেশনার বাহিরে চলো, তোমার জবাব কিন্তু তোমারই দিতে হবে। কারণ যখন তুমি গুরুর আইনে গুরুর নির্দেশের ভিতরে থাকবে, তখন তোমার এই অন্তর্জগৎ অবশ্যই শুদ্ধ হবে। যদি তুমি গুরুর আইনে চলো, গুরুর নির্দেশনায় চলো। কাজী তোমাদের অনেকের মধ্যে দেখা যায় একটু মন মালিন্য অমুকের প্রতি অমুকের আছে, এর কারণে তোমার মনের মধ্যে ভেজাল আছে না? যেখানে তোমার এটা উদয় হইতেছে, তুমি তখন গুরুকে মনে করো, দেখি তোমার কি একটা সমস্যা হয়ে যায়। সমস্যাটা কি জানো? তুমি মানতে পারতেছো না, কিন্তু গুরুর বাক্য ভালাইতে পারতেছো না, কেমন একটা ব্যাঘাতে আছো। হ্যাঁ, আর যদি গুরু বাক্য শিরোধার্য মনে করে, তাহলে তুমি আত্মজয় হয়ে যাবে। ওই সময় তুমি জয় লাভ করতে পারবে। মনের হিংসা অহংকার বিদ্বেষ এটি ধীরে ধীরে সরাই দিয়া পরিশুদ্ধ একটা মানব স্তরে আমাদের আসতে হবে, বুঝলো না? এই জন্য দেখা যায় যে দরবারের ভক্তবৃন্দ যারা আছে, যে দরবারে অনেক দরবারে ভেজাল আছে, সমস্যা আছে, তোমাদের মধ্যে সমস্যাটা আমি অনেক সময় দেখি, অনেকের মধ্যে হিংসা অহংকার অহমিকা প্রতিহিংসা প্রতিশোধ একটা স্পৃহা যে ভাব, এইগুলি তুমি ত্যাগ করতে হবে। এটি ত্যাগ না করলে তুমি গুরুর জগতে যাইতে পারবে না, কথা বুঝছো? ওই যে বলছে, রাসূলের এক সাহাবী বলছে, হুজুর কিয়ামত কবে? কয় কেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করছো? সাহাবী বলতেছে, হুজুর আমার কোনো অর্জন টর্জন না, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল বলছে, তুমি যাকে ভালো তার সাথে তুমি থাকবে, বুঝো না? আর শুধু এই ভালোবাসাটাই খালি থাকবে, এটা কেমন থাকবে? তার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটা সূরা ইমরানের 31 নম্বর আয়াতের কথা। নবুয়ত নবীদের বেলায়েতে হইলে মুর্শিদের হাতে, কথা বলছো? মুর্শিদ সবাই, আদম থেকে সবাই মুর্শিদ, সবাই গুরু। নবুয়তের ভাষার নবী, বেলায়েতের ভাষা হইলে মুর্শিদ বা উলিয়া উলিয়া আমরাকে বলি। সবাই পথ প্রদর্শক, কাজ একটাই, উপাধি ভিন্ন। এর জন্য প্রত্যেকের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা আছে, তরিকতের জগতে ধর্ম জগতে মুর্শিদ যে নির্দেশ দেয়, সেই নির্দেশে বাইরে কেউ কাজ করো না। তোমাদের মধ্যে একটা ঐক্যতা সৃষ্টি করো, তোমাদের মধ্যে একটা মিল মহব্বত সৃষ্টি করো, কথা বুঝছো? তোমরা একটা হইয়া যাও। একটা হইতে গিয়া গুরুর ইচ্ছার সাথে তোমরা এক হইয়া যাও, হইলে দেখবে সবাই এক হয়ে গেছে। এক যখন হইয়া যাবে, তখন তোমরা হিজবুল্লাহর ভিতরে ঢুকবে, আল্লাহর দল হইতে পারবে। অন্তরের শুদ্ধিতার কারণে এটা অর্জন করা যায়। সমুদ্রে ঝিনুক জন্ম নেয়, নদীতে জমিতে ঝিনুক জন্ম নেয়, সেই ঝিনুকের ভিতরে এক ফোঁটা সাগরের পানি পড়ে, সেই পানির মুক্তা স্বরূপ জাগ্রত হয়ে ওঠে, এবং অনন্ত সাগরের রূপটা এই মুক্তার ভিতরেই, মুক্তার রূপটাই আছে। একটা গান আছে, সাগর জলে মুক্তার জন্ম, মুক্তাতে সাগরের রূপ,
তেমনি স্বরূপ এই অজুদে চেয়ে দেখ সেই অপরূপ, সে কখন পিতা কখন অভারিত প্রেম সিন্ধু, কখন পিতা কখন বন্ধু, ভেনজরে চিনল না কিন্তু রজ্জবের সেই প্রেমালাভে, তাই বলে রে মন পাগলা আয়না চলে শরীয়তে। তো সেই মুক্তা ঝিনুক যেমন এক ফোঁটা পানির জন্য সাগর উন্মুক্ত হইয়া থাকে, ঠিক তেমনি ফেরেশতারা সেই এশকের একটা ফোঁটার জন্য উদ্গ্রীব হইয়া থাকে। হাজার কুল কিনারা বিহীন সমুদ্র উৎসর্গ হয়েছে আদমের মাটিতে। আদমকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে কোরআনের ভাষায়, আরও কয়েকটা ভাষা আছে। তো যাক, সেই আদমের মাটি বলা হয়েছে, সেই আদমের মাটিতে কুল কিনারাবিহীন সমুদ্রের উৎসর্গ হয়েছে আদমের মাটিতে। এটা অন্য ভাষা সহজ, একটা ছোট্ট সহজ ভাষায় বলি, সে অদৃশ্য অসীম সাগর যা অদৃশ্য, সেই অদৃশ্য জগৎটা এই আদম রূপে দৃশ্যমান হয়েছে। সেই আদমের মধ্যে কুল কিনারা ভেবে সমগ্র সমুদ্র, সমগ্র রহস্যের ভেদ আল্লাহ সহ এই আদমের মধ্যে আছে, এই আদমের মাটিতে আছে। মাটি আদমের কথাই কথা বলছো, এটা এই মাটি না ওই মাটি না যে মাটিতে জিব্রাইল বাস করে। আলাস্তু আসর হইতে এই মত্ততা আমাকে দিয়েছে। আবার আলাস্তু বিরাব্বিকুম, সম্ভবত সূরা হিজরের 172 নম্বর আয়াত। আলাস্তু বিরাব্বিকুম, এটা আল্লাহ পাক আমাদেরকে আলমে আরওয়ার জগতে প্রশ্ন করছেন, আমরা জবাব দিতে 4 ভাগে বিভক্ত হইয়া। 4 ভাগে বিভক্ত হয়ে প্রথম যিনি জবাব দিয়েছেন তিনি দিলে মুখে এক করে জবাব দিয়েছেন, তিনি ওলিয়া উলিয়া নবী রাসূল। দ্বিতীয়ত যারা অন্তর্জগতে স্বীকৃত, মুখে স্বীকৃত, তারা পরিণত মুসলমান হয়ে যায়। তৃতীয়ত যারা মুখে বলছে অন্তর বলে হারা মুনাফেক হয়ে যায়। চতুর্থত যারা দিলে মুখে কেউ স্বীকার করে না, তারা কাফের হইয়া পৃথিবীতে আসে। এটা এই বিষয়টা আসলে যদি আপনি বলা হয় যে আদমের পৃষ্ঠের থেকে এটা বের করে তারপরে প্রশ্ন করা হয়েছে, অনেক কাহিনী আছে এখানে ভিতরে, ওইটাতে আমি যাইতে চাই না। ওইখানে আলাস্তু বিরাব্বিকুম বলার পরে প্রত্যেকের মধ্যে যে হরকত সৃষ্টি হয়েছিল, একটা অনুপ্রেরণার সৃষ্টি হয়েছিল, সেটা এটাই বলছে আলাস্তু আসর থেকে এই মত্ততা, মানে এশকের মত্ততা, প্রেম সরোবরে ডুব দেওয়ার যে মত্ততা, সেটা ওই আলাস্তু বিরাব্বুন থেকে উৎপত্তি। এরপর এরপর থেকে প্রতি মুহূর্তে শরাব আমার, শরাব মানে সারাবন্তহরা যাকে বলে, সারাবন্তহরা সূরা দাহরা 4 রুকুর মধ্যে আছে। এখন এই সারাবন্তহরটা কি জিনিস? এটা বৈষ্ণব ধারা এক জিনিস, বৈষ্ণব সহজীয় বৈষ্ণব ধারা এক জিনিস বলে, বৈষ্ণব বাউল সমাজে এক জিনিস বলে, সুফি সাধক তার একটা জিনিস বলে। এটা বিসমিল্লাহির রহমানুর রাহিমের মধ্যে আছে। এই সারাবন্তহর, সেগুলো দুধর নহর, মধুর নহর, তারপরে যে সারাবন্তহর নহর, কাউসারের নহর, সেখানে আছে। বিসমিল্লার 4 ভাগে বিভক্ত, বিসমি আল্লাহ রহমান রহিম 4 ভাগে আসল। সেইখানে বিসমিল্লার সেই মধুর সারাবন্তহরটা কি জিনিস? এই সারাবন্তহরা সম্পর্কে আমাদের দেশে একটা বই লেখা আছে, বিশ্ববিখ্যাত রুবায়াত ওমর খৈয়ামের যেমন রুবায়াত আছে, বাংলার মুসলিম উদ্দিনকেও রুবায়াত ওমর খৈয়াম বলা হয়। তিনি 1965 সালে লক্ষ্মীবাজার থেকে ওই কিতাবটা প্রকাশ করলে, তার নাম সারাবন্তহরা। ঠিক আছে, তোমার দাদা আমাকে এই বইটাই দিছিল যে সেই সারাবন্তহরা, সে সারাবন্তহরাটা সাধারণ মানুষের জন্য না, এটা বিশেষ মানুষের জন্য, অর্থাৎ আল্লাহ পরিষদের মানুষের জন্য সারাবন্তহরা। সেটা হলো পবিত্র প্রেম। যে প্রেম জাগ্রত হলে এই জগতের বিষয় বাসনা মানুষ ভুলে যায়, একমাত্র আল্লাহ ছাড়া। তোমাদের দাদা বলছিল কি জানি, নবী ওলি পীরে সাধু পান করে তার এক বিন্দু। এই এক বিন্দুর একটা ঝামেলা আছে। এই এক বিন্দু কথাটা এক একজনে এক একভাবে বর্ণনা করে গেছে, বিশেষ করে সহজ বৈষ্ণব কৃষ্ণ অনুসারী যারা, বৈষ্ণবী ধারা যারা, তারা বিশ্লেষণ করছে। কি বলবো এটা, আমাদের দেশে এটার অনেক সময় রং সাধনা, রং সাধনা, কথা বুঝছো, আর বেশি বলবো না। রং সাধনা, এটা হারা রজরতির মধ্যে খাওয়া দাওয়া করে। যাক, আসলে বিষয়টা এগুলি না, বিষয়টা হলো পবিত্র প্রেম। তাই তিনি বলছেন, এখানে গানটার শেষে বোঝা যাবে কথাটা কি বলছে। সে গানের মধ্যেই কথাটা আছে, নবী ওলি পীরে সাধু
নবী অলি পীরে সাধু না সব মানুষ? সবাই। নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্দু, এই যে পান করে এটা হলো সমস্যা। কারণ ইহার কত হলে তো পান করা যায়, কাজে গ্লাসে ভরে খাইবো, ভরে খাইবো, বা একটা কিছু খাইবো, আঙ্গুল টিপ দেখাইবো, একটা কিছু খাইবো। খাওয়া বলতে হার আক্ষরিক অর্থ করে লেছে। এইভাবে ধর্ম বিকৃতি হয়। আমি যদি বলি বাজার থেকে আমি মারি খাইছি, এটা ওর থেকে মুখ দেখাইছি? এটাও তো একটা খাওয়া ওই কইছে না, আমি মারি খাইছি, মুখ দেখাইছে? এরা ওরকম বুঝে লেছে। তার নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্দু, এক বিন্দু আর সিন্ধু এক কথাই, বিন্দু আর সিন্ধু এক কথাই ওই জায়গার মধ্যে। পান করে তার এক বিন্দু, ধ্যান করে এক দীনবন্ধু। নাকি? কার ধ্যান করে? দীনবন্ধু। দীনবন্ধুকে মুর্শিদ, গুরু, কথা বুঝছো? সেই যাকে নিরিক বর্জক বলা হয়, সেটা ধ্যান করে। ওই সে এটা কি জিনিস? একদিন পবিত্র প্রেম, প্রেম সরোবরের মধ্যে যারা ডুবতেছে তারা ওই রূপের জগৎ। ওই যে বলছো বাইজিদ বোস্তামি কিচ্ছু দেখে না, কোরআন দেখে না, কিচ্ছু দেখে না, তাহলে দেখে কি? তার মুর্শিদের নূর মোবারক, সুরত মোবারক সব জায়গায় দেখে, যেদিকে তাকায় সেদিকে দেখে। এই কাজটা করতে গিয়ে ওনার 12 বছর লাগছিল। প্রথম 4 বছর সাধনা হয় নাই, দ্বিতীয় 4 বছরও সাধনা হয় নাই। তাতে গুরু একটু অনুযোগ করলেন যে তুমি ভালো করে ধ্যান করো। তখন তিনি এমনভাবে জীবন বরণ পালন করে তিনি ধ্যানে বসছিলেন, সে বর্জক নিরিখকে তিনি একদম আয়না রূপে পরিষ্কার করে তুললেন। মুর্শিদ বলল তুমি কোরআন শরীফ নিয়ে আসে। কোরআন শরীফ খুঁজা পায় না, নিতে পারে না। বলছে কোরআন তো আগের জায়গায় আছে। আমি দেখি না। তাহলে কি দেখো? দেখি যেদিকে তাকাই শুধু আপনার সে পবিত্র সুরত মোবারক দেখা যায়। গুরুর সুরতকে মোবারক বলা হয়। কথা বুঝছো? এটাই তার মনের ভাষার থেকে আসতে হবে। এটা আদবের দরকার। এটা তার 12 বছর লাগছিল। তারপর ওই রূপ সাধনা করতে 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 যখন তার সিদ্ধ হয়ে গেছিল, তখন তিনি ইরাকের ধনসানক নামের মধ্যে খেলাফত নিয়ে চলে গেছিলেন। কিছুদিন পর আবার আসলেন, আয়সা বললেন হুজুর আমি ওয়াহাদাত ওজুদের ভেদ জানতে চাই। তখন বলছে তাহলে তোমাকে আরো 12 বছর ডুব দিতে হবে। এই 12 বছর ধ্যানে তিনি আবারও বসলেন। শেষে ধ্যানস্থ অবস্থা 12 বছর পর তিনি জবাব দিলেন জুব্বাহি সওয়াফি আল্লাহ তাআলা। এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই। এখন প্রশ্ন হলো, আগে দেখছে গুরুর সুরত, আগে ধ্যান করছে গুরুর সুরত, এখন কইতাছে এই অস্তিত্বের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। এখন ওই মুর্শিদি আল্লাহ রূপ, মুর্শিদ আল্লাহ একটাই। এখন আল্লাহ শব্দের ভিতরে আইসা করলেন। এখন এই অস্তিত্বের মধ্যে গুরু ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। যেটা কো একটাই, আলাদা করবা বাতিল। কথা বুঝছো? কাজে নবী অলি পীরে সাধু পান করে তার এক বিন্দু, বিন্দু সিন্ধু এক জিনিসই। কথা বুঝছে? এই জিনিসে একটা মোমবাতির থেকে যদি 1,00,000 মোমবাতি জ্বালানো হয়, আগেরটা কতটুকু কমবো? কতটুকু কমবো? সিন্ধু বিন্দু এস্কের জগতে এক জিনিসই। কথা বলছে এক বিন্দু আগুন দিয়ে পৃথিবী ঘুরে দেওয়া যায়। আর এইটাই বলছে যে পান করে তার এক বিন্দু, ধ্যান করে এক দীনবন্ধু, কাটায় এক না সাথে জনম ভরা, আয় খেয়ে নে বেহেশতে সেই সারা বন্ধুরা। এটি হলো পবিত্র প্রেম, এটাই সুফিবাদ। যারা কিছু খাইয়া দেয়া কইতে চায় সুফিবাদ, ওটা সুফিবাদ না, হাজাইরা বাজে ফেসাল। সুফিবাদ জিনিসটা আলাদা। সুফিবাদ একক দেহে, বৈষ্ণববাদ দ্বৈত দেহে। কথা বুঝলো? সুফিবাদ হলে একক দেহে, বৈষ্ণববাদ দ্বৈত দেখে। এই জন্য বৈষ্ণবীদের একটা বইও আছে, বৈষ্ণবদের একটা বই আছে, নাম কি? জ্ঞান মঞ্জুরি। জ্ঞান মঞ্জুরি বৈষ্ণবদের ভাষা। হ্যাঁ, যেখানে অনেক কিছুই লেখা আছে, কর্মজগতের লেখা আছে, প্রাণময় বনময় বিজ্ঞানময় আনন্দময় ইত্যাদি লেখা আছে। সেখানে লেখা আছে ঘৃণা লজ্জা ভয়, হ্যাঁ, জাতিবিদ্যা মহাত্রূপ যৌবন অষ্টপাশ, এটা মনের থেকে কাটতে হবে। ভালো কথা আছে, অনেক জায়গায় ভালো কথা আছে, কিন্তু ওদের যে সাধনাটা হলো বস্তুগত, ওদের সাধনাটা হলো বস্তুগত। আর সুফিদের সাধনাটা হলো আত্মগত, আধ্যাত্মিক জগৎ। বুঝছো? তবে শুরুতে এটা আধ্যাত্মিক জগতে এটা তো ছিল,
কিন্তু পরিবর্তে দ্বৈতবাদ হয়ে গেছে। কবি আলাউল যখন ছিল তখন এটা স্লোগান ছিল নারী হিজড়া পুরুষ খোঁজা, তাতে হবে কর্তা বোঝা। এখন নারী ও হিজড়া হয় না, পুরুষ আর খোঁজা হয় না, মহা বিপদ হয়ে গেছে। কথা বোঝো না? ছিল ওইখান থেকে সবাইকে তাদের ভক্তরা ওনাকে জয় কর্তা বইলা ডাকতো, জয় কর্তা বইলা ডাকতো। ওই যে কর্তা ভজা, কর্তা ভজা সাধনা, প্রেম ভজা সাধনা। কথা বলছো? সেই কর্তা ভজা সাধনা, নারী হিজড়া পুরুষ খোঁজা, তাতে হবে কর্তা ভজা, গুরু ভজন হবে, তাই বলতো জয় কর্তা। ওইখান থেকে ইদানিং অনেকে বার করে আনছে জয় গুরু। বুঝছো না? ওটার রূপান্তর একটা নাম। যাক, এখানে সারাবন প্রতি মুহূর্তে শরাব আমার সাথে পুরোপুরি লেগেই আছে, মানে সে প্রেম সরোবরের ভিতরে সে ফানা হয়ে গেছে, ডুব দিয়ে রাখছে। বিষয়টা হলো এরকম। নোক্তা হইতে আলিফেরও জন্ম, মায়েরে বুঝিলে পাবি বাপের ঠিকানা। এটা বলি আর হইতে পারবে এগুলি কিছু বয়াতিরা হইতে পারবো। নোক্তা, নোক্তা কি? নোক্তা হু, নোক্তা হু, নোক্তা হু, নোক্তা হু, নোক্তা হু, পাঁচটা। সাফা বাত আপত আতাতর খাপ, পাঁচ নোক্তা। নোক্তা হইতে আলিফ অস্তিত্ব সৃষ্টি, অসংখ্য নোক্তার সমষ্টি আলিফ, পাঁচটার, পাঁচের মধ্যে আছে, সেটা আলিফের জন্ম। সেই নোক্তার ইতিহাস আমাদের দেশে যে বাইরে নেছে একটা ইয়া দিয়ে রাখছে না, ফোঁটা দিয়ে রাখছে। হ্যাঁ, ফোঁটাটা নোক্তা না, এটা প্রতীক। যেমন এটা অনেকে জানবে, লেখা রাখছি কোরআনের সারাংশ সূরা ফাতিহা, ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সারাংশ হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারাংশ হলো বা হরফ, বা হরফের সারাংশ হলো কি? নোক্তা। আর মাওলা আলী বলছেন আনা নোক্তা তো তাহতালবা, বলছেন আমি বা হরফের নিচের নোক্তা। আর রাসূল বলছেন, এটা খাজা বাবা নিজের ভাষায় প্রকাশ করছেন। রাসূল বলছেন, খাজা বাবা নিজের ভাষায় এটা বলছেন, আল এলমুন, আল এলমুন ইয়ানে নোক্তা। এলম হলো একটা নোক্তা, বুঝা যায়? অন্য কিছু না, এলম হইলেন একটা নোক্তা। আমি একটা নোক্তার কথাই বললাম, পাঁচ নোক্তায় আলিফ খাড়া। এটা অন্য রকমের বর্ণনা আছে। এটা মায়েরে বুঝিলে পাবি বাপের ঠিকানা। আমি সাধারণভাবে বলি, আরো গভীরে কেউ বললে বলবো না। মা যদি কেউ না দেখায় ওটা তোর বাবা, জগতের সকলতে বলে বিশ্বাস করবো? হ্যাঁ, জগতের সত্যি কইলো, মানে মায় তো কয় না, জগতের কেউ কয় না, মায় কয়। কোনটা সত্য? দেখ, মাকে বুঝিলে পাবি বাপের ঠিকানা। তবে এটার মাওলা আলীর তাসাউফেও একটা অর্থ আছে, সেটা আমরা বলি। সেটা হলো হাবিবে খোদা মোহাম্মদ, নাকি? মোহাম্মদ হলেন আল্লাহর হাবিব। কেন আল্লাহর হাবিব? মোহাম্মদ, আল্লাহ, মোল্লার অনেক সময় বলে আল্লাহ কোনো অজুদের মুখাপেক্ষী না, মোল্লারা বলে, হ্যাঁ না? আমি বলি আল্লাহ মোহাম্মদের মুখাপেক্ষী, আল্লাহ মোহাম্মদের মুখাপেক্ষী। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা সহ আমার নবীর সালাত আদায় করে। কোরআন বলতেছে নবীর সালাত আদায় করে, অর্থাৎ আল্লাহ মোহাম্মদ অবিচ্ছিন্ন। হ্যাঁ, রুটি আর আটা অবিচ্ছিন্ন, আল্লাহ মোহাম্মদ অবিচ্ছিন্ন। আল্লাহ মহাসাগর, মোহাম্মদ সেই সাগরের রূপ, মুক্তা। বোঝা যায়? প্রকাশের অপেক্ষায় আল্লাহ মোহাম্মদের মুখাপেক্ষী। সেই মোহাম্মদের সাথে তার মাতা পিতা আছে, এটা অনেকেই জানে। সেই মোহাম্মদের মধ্যে আল্লাহর রাসূল মানে আব্দুল্লাহ আর আমেনা আছে।
আব্দুল্লাহর 3টা শক্তি, আমেনার 2টা শক্তি। সেই 2 শক্তির ভিতরে সেই 3 শক্তির পরিচয় মিলে এটা ভাগবতের 12 স্কন্ধের মধ্যে লেখছেন। আব্দুল্লাহর নাম রাখছেন সেইখানে বিষ্ণু যশা, আর আমেনার নাম রাখছেন সেইখানে সুমতি। সুমতির আরবি আমেনা, বিষ্ণু যশার আরবি আব্দুল্লাহ। কথা বুঝছো? তাহলে নিচের 2টা বস্তু মাতা, উপরের 3টা বস্তু পিতা। পিতা ছাড়ে মা ধারণ করে। মার কাছেই হলো সর্বকিছুর মূল, সর্বপরিচয়ের মূল। কথা বোঝা যায়? সব কিছুর মূল। সেই রহস্য জগতের সন্ধান যদি কেউ করতে চায়, আমি রূপক ভাষা, আমিও বলতেছি রূপক ভাষা, আমেনার অবশ্যই প্রয়োজন। আমেনা ছাড়াকে তার আব্দুল্লাহকে চেনা যায় না। আব্দুল্লাহর ক্রিয়াকর্ম সব আমেনার মধ্যে চলছে। এটা আমাদের জাগতিক জগতের মাতৃজাতি না, আগে বুঝালো। আমি এসব শুধু মধ্যে ফেসাল পারি না। কাজে মা, দেখো মার জবানে আল্লাহর কালাম আসে না? দেখছো? মার মাধ্যমে আল্লাহর কালাম প্রচার হয়। মার জবানে আল্লাহর কালাম আসে। মার জবানে জিব্রাইল কালাম দেয়। মার জবানে জিব্রাইল কালাম দেয়। তাই তো মাতৃভাষা শ্রেষ্ঠ। আমাদের এই মাতৃভাষাদের শ্রেষ্ঠ, হাকিকত আছে মাতৃভাষাই শ্রেষ্ঠ। মাতৃভাষায় আল্লাহর কালাম আসতেছে। যেই কালাম যেখানে উদয় হইতেছে ওইখানে আরবি ভাষা আছে। ওই আরবি ভাষা শুদ্ধ করে যদি না পড়তে পারে তাহলে সে জাহান্নামে যাবে। তার এই সুরতে একটাও থাকবে না। এটা সৌদি আরবের আরবি ভাষা না, ওইটা মানুষের রচিত আরবি ভাষা। আর ওই ভাষা আল্লাহর ভাষা। বুঝছো? এটা কিভাবে এই ভাষাটা কিভাবে আসছিল? আর রহমান গুরু শিক্ষা দিছে আল্লাহ আল কোরআন। তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন কেমনে? অনুমানে না বাস্তবে? আল্লাহর কালাম কি পড়ান লাগে না, শুনতে হয়? তাহলে আল্লাহ আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়া ইনসান গঠন করলেন, ইনসান সৃষ্টি করলেন, ইনসানে রূপান্তর করলেন, খালাকাল ইনসান। তারপরে সেই ইনসানের জবানে মাতৃভাষা আল্লাহর কালাম আসে, আল্লাহ মাহুল। কাজী ওই মাকে বললে খোদার ঠিকানা পাওয়া যায়, বাপের ঠিকানা পাওয়া যায়। বোঝা যায়? আমি ওইটুকু একটু আলোচনা করলাম, একের পুরাটা করলাম না আর কি, কারণ কথা অনেক আছে এখানে। তাই বলা হয় যে আব্দুল্লাহ আমেনা তার পুত্র মোহাম্মদের সাথেই আছেন নাকি? না ছিল? আছে। ঠিক আছে। পিতা পাইলেন 3 নুক্তা, মা পাইলেন 2 নুক্তা। 5 নুক্তা অস্তিত্ব খারা। 5 নুক্তায় 5 মানুষ উদয়, পীরের কাছে জানিতে হয়। 5 নুক্তায় 5 মানুষ উদয়। 2 নম্বর খণ্ডে আছে। আমার তো গান আমার জানা নাই, তোমরা লেখি 2-1টা, কিন্তু গাইতে তো পারি না। যাক, এটাই হইল মায়ের বুঝিলে। আমি ভিতরেরটা একটু সামান্য বললাম, আর বাইরেরটা তো বলাই যায়। হ্যাঁ, বাপ ছাড়া জারস আরে ব্যাকল রুহ ইনসানের কোন সৃষ্টিকর্তা নাই। রুহ ইনসানের কোন পিতা নাই। রুহ ইনসানি জগৎ পিতা। রুহ ইনসানি জগৎ পিতা। তার আবার পিতা থাকবে কে? কথাটা বুঝছো? হ্যাঁ, এরপরও ওই ইতিহাসে অনেকটা লিখছে। আমি ওই দিক দিয়ে কিছু যদি বলতে শুনতে চাও বলবো। সেটা হলো আদম যখন হাসি দিছিল তখন তার নাক দিয়ে একটা বিজল বাড়িছিল। সেটা বেহেশতের ফুলের মধ্যে রেখে দিয়েছিল। জিবরাইল যখন মরিয়মের কাছে গেছিল, সেই ফুলের গ্রান দিছে, সেই ফুলের গ্রান টান দিছে, পরে তার ঔরসের মধ্যে ঈসা চলে গেছে।
অর্থাৎ বোঝা যায় আদম হলো ঈসার পিতা। দুই ঠেঙ্গে আদমও না, আবার দুই ঠেঙ্গে আদমের বাইরেও না। কথার রহস্য রয়ে গেছে। আমি অন্য দিক দিয়ে বললাম, কথা বুঝছো? কতগুলি বুঝছি। ঈসাটা কি? ঈসাটা কে? ঈসা নবী কি? ঈসার নাম কি? ঈসা, ঈসা সব নবী। কেউ কালিমুল্লাহ, কে জবিউল্লাহ। ঈসা হইলেন রুহুল্লাহ। অর্থ কি? আল্লাহর রূহ। রুহুল্লাহ আল্লাহর রূহ। আল্লাহর রূহ কে? আল্লাহর রূহ কে? রুহে ইনসান। রুহে ইনসান। রুহে ইনসানের কোনো জন্মদাতা নাই। এটা আল্লাহর সৃষ্টির ভিতরেও না, সৃষ্টির বাহিরে, চতুর্থ দ্বারার ভিতরে। এটা তৃতীয় দ্বারার ভিতরে নাই, এটা চতুর্থ দ্বারার ভিতরে। এটা মুক্ত জগৎ, জান্নাতি জগৎ, নফসে মুতমাইন্নার জগৎ। এটা মাওলা আলী বেলায়েতের নূরের জগতে। মাওলা আলীর এক নাম হলো ঈসা। ঈসা আর আমাদের নবীর মাঝখানে কোনো নবী নাই। আলী আর আমার নবীর পরে কোনো কেউ নাই। এর ভিতরে কোনো শরীরে মোল্লারা যত ফেসালি ফারুক, আলী আর নবীর মাঝখানে কেউ নাই। আলিফ আর বা হরফের মাঝখানে কেউ নাই, কোনো হরফ নাই। কথা বুঝছো? পিতর ওটি বলতে গেলে নিজে বসবে, আমি বলে দিব। আর একটা কথা কই, বাপ সারা যখন করছে, এখানে একটা কথা আছে। কোরআনে ঘোষণা দিয়েছে প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না? হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য স্বার্থ, যেখানে জন্মগ্রহণ করুক সে মুসলমান। আবার এইটুকুও বলছে বড় হইয়া যার যার মাতা পিতার ধর্ম গ্রহণ করে। তাহলে এই যে শিশুটা জন্ম নেওয়ার পরে তাকে মুসলমান বলছে, আমি যদি অমুসলমান কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি যদি ওরা জারজ কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, কথাটা বুঝো। প্রত্যেকটা শিশু মুসলমান। আমি কাফের বলতে পারবো, জারজ বলতে পারবো, আমি অমুসলমান বলতে পারবো? কোরআন তো মুসলমান বলছে, কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, বলছে না? বেশ ভালো। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। উত্তম স্বভাবটাই ইসলাম। আল ইসলাম উদ্দিনুল ফিতরাত বলা হয়েছে। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। উত্তম স্বভাবটার নাম হলো কোরআনে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার অধিকার মানুষটি হলো মুসলমান। বুঝা গেছে? এবার একটা প্রশ্ন করি। কোরআনে ঘোষণা দিয়েছে প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না? হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য স্বার্থ, যেখানে জন্মগ্রহণ করুক সে মুসলমান। আবার এইটুকুও বলছে বড় হইয়া যার যার মাতা পিতার ধর্ম গ্রহণ করে। তাহলে এই যে শিশুটা জন্ম নেওয়ার পরে তাকে মুসলমান বলছে, আমি যদি অমুসলমান কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি যদি ওরা জারজ কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, কথাটা বুঝো। প্রত্যেকটা শিশু মুসলমান। আমি কাফের বলতে পারবো, জারজ বলতে পারবো, আমি অমুসলমান বলতে পারবো? কোরআন তো মুসলমান বলছে, কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, বলছে না? বেশ ভালো। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। উত্তম স্বভাবটাই ইসলাম। আল ইসলাম উদ্দিনুল ফিতরাত বলা হয়েছে। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। উত্তম স্বভাবটার নাম হলো কোরআনে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার অধিকার মানুষটি হলো মুসলমান। বুঝা গেছে? এইবার একটা প্রশ্ন করি। দেখ, তোরা তো আবার এই ইউটিউব দিলে বইয়া থাকস। আমি একটা প্রশ্ন করি, বিবাহের আগে যে সন্তানরা জন্ম নিছে এই সম্পর্কে কোরআনে কি বলছে? এই সম্পর্কে কিছু বলছে যে ছেলেটা জারজ, এই ছেলেটা, এই বাচ্চাটা অমুসলমান, এটা কাফের বলছে? দেখো, এটা কঠিন কথা, জানি কেউ মন্তব্য করবে ভালো মন্দ। যে বিয়ের আগে সন্তানরা জন্ম নিয়েছে তাকে তুমি জারজ বলো, তুমি নিজে জারজ, জাহান্নামী হয়ে যাবে। তুমি নিজে জাহান্নামী হয়ে যাবে। তার পিতা আছে, কেউ না কেউ, কেউ না কেউ পিতা আছে। আর সৃষ্টিগত ভাবে সে মুসলমান, সে পবিত্র পাক।
মৌলবীদের ফিকহ শাস্ত্রের মধ্যে আছে, যার সন্তান, আমার সমাজ যেটা জারজ বলে, যার সন্তান কোরআনে হাফেজ হয় তাহলে সে নামাজ পড়াইতে হবে, ইমামতি করতে হবে। এটা এদের ভূতই লেখা আছে, কথাটা বুঝছো? তাহলে এই জারজ জিনিসটা কি, আর আমাদের সমাজের মধ্যে এটা জারজ বলে কেন, এটাও তো একটা প্রশ্ন। কথা বুঝছো? কিন্তু কোরআন কিন্তু কোনো জায়গাত বলে নাই যে বিবাহের আগে যে সন্তানটা জন্ম নিয়েছে সেটা জারজ সন্তান। কোরআনে কোথাও আমার জানা মতো নাই। কেউ যদি জানা থাকে আমার বইলা দিতে পারে। কথা বুঝছো? আর কোরআনের কথাগুলো কখনো জাগতিক না, মোল্লারা এগুলো জাগতির মধ্যে এনে ঠেকাইছে। এই যে 4 বিয়া 6 বিয়া 9 বিয়া মোল্লারা কয়, এগুলো কোরআনের কথা না, কোরআনের রূপক। এই জাগতিক জগতের বিয়ার কথা কোরআনে বলে না, কিচ্ছু নাই। তবে বিয়ার কথা আছে, সেই বিয়াটা কোথায় হয়? ওই 4 বিয়া যদি না করে তাহলে জাহান্নামী হবে। মেয়ের 4 বিয়া না করলে জাহান্নামী হবে। আবার কেউ কই না বলে আমি তাসলিমা নাসরিনের কথা কইছি, আমি ঠিক কোরআনটার দিকে কইতেছি। 4 বিয়ার কথা কোরআনে আছে, তো বিয়ার কথা কোরআনে আছে, আছে না? আছে। এটা কোন বিয়া? এটা কোন জায়গায় করতে হবে এই বিয়াটা? এই 4 বিয়া কোথায় থাকে? আমি আসরারুল কোরআনের মধ্যে দিয়ে রাখছি তার কিছু অংশ। জারজ কাকে বলে? পশু আত্মার সাথে মানবাত্মার মিলনকে জারজ বলে। যে মানবাত্মার মানুষ পশু আত্মার ভিতরে বাস করতেছে ওরা জারজ। তাদের পিতা নাই, রুহে ইনসানিয়াত নাই। বুঝেছি? বুঝো? ওইটাকে জারজ বলে, যার পিতা নাই। কাজে বুঝালেও কে কে জারজ। জারজ কোনো গালি না, এটা সৃষ্টির একটা পর্যায়ের অবস্থান। আমরা প্রত্যেকটা মানুষই বিশেষ একটা সময় জারজ। বুঝে কি গেছি? এই জারজের থেকে বের হয়ে গেলেই মানুষটা মানুষ হয়ে গেল। বুঝেছি? বুঝো? যুদ্ধ শব্দটা কঠিন, অনেকে সমালোচনা করতে পারে হাজার করুক, তাতে কিছু নাই। এইটাই চিরসত্য কথা। কথা বুঝছো? পশু আত্মার গুণ খাসিয়তে যে মানুষটা আবৃত ও জারজ ভিতর দিয়া। কথা বুঝছো? বিশেষ একটা সময় আমরা সবাই জারজত্বের ভিত্তিতে এই জগৎটা পার করে আসি। এটার অন্য ভাষা অন্যরমের বলা যায়। ওই জালাল খা বলছিল দুদুকিরে রাস্তা দিয়া ভেস্তে চলে যাও, আর অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। এটা হলো মুতুকাবলা আন্তা মৌত, জিন্দা মরা। এই যে নরকের রাস্তা দিয়া, এটা জারজত্বের জগৎ। 3 জমাতের ভিতরে জারজত্ব, 3 জমাতের বাইরে গেলে তুমি জারজত থেকে মুক্তি। বুঝা যায়? কাজী মোল্লারা যা কয় কোক গিয়া, তুমি কখনো ওই সন্তানটাকে জারজ বলো না। মানব পিতা কেউ না কেউ আছে। আর পশু আত্মার ভিতরে তো মানবাত্মা নাই। যেহেতু পশু আত্মার ভিতরে মানবাত্মা নাই, পশু আত্মার কোনো পিতৃ পরিচয় নাই, কাজে তুমি যখন পশু আত্মার ভিতরে বাস করো তুমি নিজেই জারজ। এটার কোনো পিতার ঠিকানা নাই। বুঝছো জারজ কারে বলে? তারপরেও আমাদের সমাজের একটা কথা আছে, সেটা হলো যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই এই শব্দটা সমাজে ব্যবহার করে। কিন্তু এটা কোরআন বিরোধী কথা। কথা বুঝছো? তোমার মধ্যে যে কুমতি নারী আছে, আছে না? ও কুমতি নারীকে তুমি শুদ্ধতার জগতে নিয়ে আসো, দেখবা 4 নারী এক সমতায় আসছে। কোরআন বলছে 4টা বিয়ে করো এবং সমতা রক্ষা করো, বলছে না? আচ্ছা, কত দিয়ে এই জগতের নারী, আমাদের নবীজির নারী ছিল কয়জন?
14 জন নারী ছিল, আর 8 জন উপপত্তি ছিল, 22 জন ছিল, যেটা বিয়ে ছাড়া। তখনকার নিয়ম, তখনকার পরিবেশের নিয়ম। রাসূলের যে 9 জন স্ত্রী ছিল, এদের মধ্যে কোনো মিল মহব্বত ছিল? 2টা পার্ট ছিল। হযরত আয়েশা, হাফসা, তারা 4 জন এক গ্রুপ, আর বাকি 9 জন 5 জন এক গ্রুপ। এদের এদের অবস্থানটা জানি অনেকে সমালোচনা করে, আমি বলি এদের অবস্থানটা এমন ছিল যে নবী অতিষ্ঠ হইয়া তাদের জ্বালায় তিনি দোতলার মধ্যে 1 মাস বৈশা ছিলেন। ওইখানে বৈশা তিনি সিদ্ধান্ত নিলেন 4 জনটাকে আর সব বিদায় করে দিবে। তখন হযরত আবু বকর ওমর দৌড়াইতে শুরু করলো। দৌড়াই গিয়া দোতলায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন 4 জনটাকে আর বাকি বিদায় করে দেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি, কিন্তু আল্লাহ পাক আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছেন। কেন এই কথাটা তারা জিজ্ঞাসা করলেন? কারণ সবচেয়ে বেজাল ছিল হযরত আয়েশা আর হাফসার মধ্যে। এরাই যত জঞ্জালের সৃষ্টির মূল কারণ। বুখারী 6ষ্ঠ খণ্ড, সৌদি দূতাবাস থেকে প্রকাশিত, সেই বুখারীর 6ষ্ঠ খণ্ডের মধ্যে তফসির অংশের মধ্যে হযরত ওমরকে জিজ্ঞাসা করলে এই আয়াতটা, সূরা সম্ভবত সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, এই আয়াতটা কার জন্য নাজিল হয়েছিল? তখন রাসূল হযরত ওমর বলছে, কেন জানো না? আয়েশা এবং হাফসার জন্য নাজিল হয়েছে বুখারীতে। তাদের এই সমস্ত নানান রঙের ষড়যন্ত্রের কারণে অতিষ্ঠ হইয়া রাসূল দোতলা বৈশা। জাগতিক জগতে নারী নবীদের স্ত্রী তো ঠিক থাকে নাই, বাহিরের কথাটা বলতেছি, কথাটা বুঝো। আর সাধারণ মানুষ 4টা সমতা রাখবো কেমন? ও 4 বিয়ে করতে হলে তো সমতা রক্ষা করতে হবে। এ বাদ দিয়া তোমার মনের কুপ্রবৃত্তি দূর করো। 4টা সুনারী আছে তোমার মধ্যে, জায়গা উঠবে। ওই 4 নারীকে দখল করে তোমার নিকা বিয়া। কথা বলছো? আর আরেকটা বাহ্যিক দেখলো, গুরুর কাছে বায়াত হওয়াটা হলে নিকা। গুরুর কাছে বায়াত হওয়াটা নিকা। তাতে কি হবে? সহবাস হবে। সহবাস বুঝো? আন্তাজে মাথা ঘুরে বড় বড় কথা বললো না, সহবাস আগে বুঝো কি জিনিস। সহবাস, গুরুর মনের সাথে ভক্তের মন এক হইয়া যাওয়ার নাম হলো সহবাস। একসাথে অবস্থান করা, এক হইয়া যাওয়া, এটার নাম সহবাস। তাতে ভক্তের কর্ণজনিতে গুরুর জিহ্বালিঙ্গের মাধ্যমে জ্ঞান প্রবেশ করবে। সেই জ্ঞান প্রবেশ করে সেই জ্ঞানের জন্য অন্তর্জগৎ আলোকিত হয়ে যায়, তার মধ্যে একটা জ্ঞান সন্তানের জন্ম হয়, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। কাজী জারজ কি জিনিস এটা বুঝার বিষয়। কারণ এরম তো বলতে হইতেছে যে ঈসা নবীর তো বাপ নাই নাকি? আর রূহ যখন মরিয়মের কাছে গেল, রূহ যখন মরিয়মের কাছে গেছিল, তখন কি হয়েছিল? বাসার রূপ ধরছে। বাসার রূপ বোঝা যায়, এই অভাবটাকে বাসার বলা হয়। এই রূপ ধরে গেছিলেন। তাতে মরিয়ম একটু ভয় পাইছিলেন, ভীত হয়ে গেছিলেন। তিনি রূপ ফুৎকার করলেন নাকি? সেই রূপ কি জিনিস, দেখতে কিরকম? রুহুল আজম কাকে বলে, এটা দেখতে কিরকম? ওই যে কে জানি একটা গান লেগেছে দেওয়ান রোশন, কে জানি, কামিলিন পীর হবেন যিনি, রুহুর সুরাত দেখাবেন তিনি। বুঝছে না? সেই রুহুটা কি? রুহুল আজম। ওই যে রূপ পেতেছে, মাসার রূপ ধরছে, বাসার রূপ এখনো আছে, সবসময় ছিল, আছে, থাকবে। কথা বুঝছো? আর খ্রিস্টানরা বলবে ইউসুফ নামক এক ব্যক্তি ছিল মরিয়মের জামাই। এটা খ্রিস্টানদের কথা, ওরা এটা বলে, এদের কিতাবে লেখা আছে। ঠিক আছে? যখন দেখছে যে অনেক জাগতিক জগৎ এক বিষয়, কথা বুঝছো? এই রূপ মানব রূপ ধরছেন, বাসার রূপ ধরছেন। মরিয়ম কি জিনিস? খাদেম। যিনি খাদেম হবেন, যিনি গুরুর খাদেম হবেন, কিন্তু আব্দুহ হয়ে যাবেন, তার মধ্যে সে রূপ জাগ্রত করবে। মরিয়ম বলতে বুঝতে হবে আসলে মরিয়ম কি জিনিস। ধর্মকথা, কোরআনের কথা রূপক, সরাসরি অর্থ করা যাবে না। তাসাবাহা, রূপক, তার মোহকামাত বুঝতে হবে, সমজ্জ্বল অর্থটা বুঝতে হবে। সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না। আমাদের যে কাগজে কোরআন রেখে আছে, ঠিক কোরআন এখানে না, কোরআনটা ওই জায়গাত না, ওটা নাজিল কোরআন না, এটা রাসূলের জবানের পর্যন্ত কোরআন, যেটা শব্দ প্রকাশ করছে।
কথা বুঝছো? ওটা হারা লেখা রাখছে, ওটা মুখ বধির কোরআন, সৌদিদের ভাষায়, হ্যাঁ, শুদ্ধ ভাষা, ইসমাইল নবীর ভাষা, জোরহমগুত্রের ভাষা, ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে, যাতে বুইলা না যায় সেটার জন্য। কোরআন তো আমরা ওখানে না, কোরআন তো মানুষ। কোন মানুষ? জিন্দা মানুষ। কোন মানুষ? পরকালপ্রাপ্ত মানুষ। কোন মানুষ? চেতন মানুষ। কোন মানুষ? আল্লাহ পরিষদের মানুষ। কোন মানুষ? নবুয়ত, নবী, বেলায়েত, ওলিয়া, মুর্শিদ, ওরা জিন্দা কোরআন। ওইখান থেকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর কথা আসতেছে। ওরে নবীজির বেদ কবে জানবি আর, ওরে পাগল মন আমার, আমার নবীজির বেদ কবে জানবি আর, যার প্রেমেতে নামাজ পড়ে আমার আল্লাহ পরওয়ার, ওরে পাগল মন আমার, নবীজির বেদ কবে জানবি আর। যার কালাম সে না বললে কেউ নিতে পারবো? আল্লাহ নিজের কথা নিজে বলতে হইল রাসূল অবতার। হ্যাঁ, নিঃশব্দ কালাম আল্লাহর শব্দ নাহি তার, আর রাসূলের জবানে কালাম হইল শব্দেরই আকার, নাতেক কোরআন। রাসূলের জবান খুলে গেছে, ও জবানে কে কথা বলে? ও আমায় ইন্তুকা আনিল হাওয়া। কোরআন বলতেছে মোহাম্মদের, রাসূলের নিজ প্রবৃত্তিতে কিছু বলেন না, তাহলে কে বলেন? আল্লাহ বলেন। ওখানে নাতেক কোরআন। কথা বুঝছো? কাজে কতগুলো বিষয় আছে যে এই জারস কথাটা আমাদের দেশে এমনভাবে প্রচলিত, জারস জ্বালায় আর শান্তি নাই। কথাটা বুঝছো? যদি আজকে মাওলা আলীর আইন থাকতো, মাওলা আলীর আইন থাকতো, তাহলে এই সমস্যাটা হইতো না। কথাটা বুঝছো? আমি এমন কিছু কথা এখানে আছে আমি বলতে পারবো না। কেউ যদি শুনতে চাস ব্যক্তিগত শুনে সেখানে কি কি সমস্যাগুলি সৃষ্টি করছে ইসলামের গোড়াতে, ব্যক্তিগত শুনছে, আমি ইউটিউবের মধ্যে যারা ছেড়ে দিয়ে ওটা বলবো না। কথা বুঝছিস? এগুলো শুনলে চোখ বড় হয়ে যাবে, কি সমস্যাগুলি তো হয়ে গেছে। এখনো কিন্তু মোতাবিয়া সৌদিরা অনেক জায়গাতে করতেছে। আমি বইয়ের মধ্যে লেখা রাখছি, পরহেজগার আলার মধ্যে দিয়ে রাখছি। খালি একটু কথা বলি, মাওলা আলী বলছে হযরত ওমর যদি মুতাবিয়া নিষেধ না করতো তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জিনার দেওয়া বিদ্যুৎ হতো না। মানে আমাদের বর্তমানে যা বলতেছে তাই, কিন্তু কথাটা চিন্তা করে তো কি হয়ে গেছে। সম্পূর্ণ আইন কানুন উল্টা চলছে। যদি মাওলা আলীর রেসালাতের দায়িত্ব যিনি পাইছেন, মাওলায়েতের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিলেন, তার আইন যদি থাকতো, রাসূলের আইন যদি থাকতো, তাহলে এই সমস্ত ঘটতো না। হযরত ওমর আরেকটা কাজ করছে। হযরত ওমরের থেকে মসজিদে যাবার পথে, মসজিদ কাছাকাছি, একটা মেয়ে রাত্রে এশার নামাজের সময় নির্যাতিত হয়েছে। তাই হযরত ওমর মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ করে দিচ্ছেন। কিন্তু হযরত ওমরের বউ, হযরত ওমর আইন মানে নাই, বলছে আমি তোমার কথা মানবো কেন? আমি রাসূলের সময় মসজিদে নামাজ পড়ছি, ঈদগাহ নামাজ পড়ছি, আমি তো তোমার আইন মানবো না, আমি আমার নবীর আইন মানবো। সেদিন থেকে কিন্তু মেয়ে গো মসজিদ ঈদগাহ যাওয়া নিষেধ। এটা মোল্লা গো আইন, হযরত ওমরের আইন। এখন আমাদের দেশের এই দুম্বার দলের এগুলি মানে, বলে না? আমাদের এখানে মেয়ের ঈদের নামাজ পড়ে, বলে না? অনেক সময় সন্ধ্যা মাগরিবে অনেক নামাজ পড়ে। অনেকে সমালোচনা করে যে হারা বেড়া বেডি একসাথে নামাজ পড়ে। এরা তো 14 খ্রিস্ট বৃক্ষে কিতাব দেখতে জানি। বর্তমানে তো 12 আনা সালে হযরত ওমরের আইন, নবীর আইন কোথায়? এগুলি ছেড়ে দিয়েছ। আর হাদিসের নামে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস বানাইয়া এখন ডুগডুগি বাজাইতেছ। নবীর সময় তো ছেলে মেয়ে একসাথেই থাকতো, মেয়েরা পিছনে নামাজ পড়ছে, ছেলেরা সামনে নামাজ পড়ছে, ঈদগাহ নামাজ পড়ছে, মেয়েরা পিছনে ছিল। এবং বলছে একটা ওড়না দিয়ে হলো, যদি কারো সমস্যা আছে না, ওড়না নাই, একটা ওড়না নাই, কইছে তুমি আর তোমার বান্ধবী এক ওড়না দিয়ে ঈদের মাঠে আসতে হবে। বলছি আর আসলে ওর অসুখ হয়ে গেছে, তাতেও আসতে হবে, নামাজ পড়বে না কিন্তু আলোচনা শুনবে। কেমন করা আইন দিয়েছিল নবী। হ্যাঁ,
আর এখন মেয়ে ঘরে জুমার ঈদের নামাজটা তো ওয়াজিবটা তরক করলো কেডা? এই মোল্লারা হযরত ওমর। খালি কাগজে লেখা লিখলে আমার মানতে হবে? সহি বললেই মানতে হবে? না ভিতরটা আমার বুঝতে হবে? অনেক দিন আগে, প্রায় 30 বছরের মতোই, সদরঘাট দিয়ে আমি আসতেছি, ওইখান তো অনেক বই পাওয়া যায়। তো একটা বই দেখলাম, লেখা হলো গুনিয়াতুত তালিবিন, বরবি সাহেব নামে এটা প্রচার করতেছে। তো দেখলাম গুনিয়াতুত তালিবিন বইটা লইছি, লিয়া খুললেছি, এদের ভিতরে মণিহার উপন্যাস, মণিহার একটা উপন্যাস আমি পড়ছি, সে উপন্যাস বই। মলারটা হলো ফতহুল গায়েব, আর ভিতরে হলো এমন কোন হাদিস আছে যেটার মধ্যে কিছু ভুল মিশ্রিত নাই, কিছু ঢুকায় নাই। স্বয়ং ইমাম বুখারী পর্যন্ত বলছে, আমি যে হাদিসগুলো নিজে সত্য বলে মনে করছি আমি এটা দিছি, আর ওগুলির মধ্যে যে মিথ্যা হাদিস তা না, ওইখানে প্রচুর সত্য হাদিস, আমার দৃষ্টিতে এটা সত্যি, তাই দিছে। এটা ওনার মত। কথা বুঝছো? এইভাবে আজকে এই দশা হয়েছে। নারী পুরুষের পার্থক্য করতে 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 শেষ পর্যন্ত কি করছে, এগুলির এই বাল্লুক মার্কা বোরকা পর্যন্ত ফরা ছেড়ে দিছে। কথা বুঝছো? আর এগুলো নবীর নামে চালাইছে, এটি নাকি পর্দা। নবীর সময় চেহারাটা খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা হলো সুন্নত। আর হারা নাকে মোজা, ফিটে মোজা, চোখে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা, হ্যাঁ তোর এগুলো করতে আনছোস? হ্যাঁ এগুলো পাইছস কই? এই যে আজকে আফগানিস্তান তালেবানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরা আছে, জানো? হ্যাঁ কি করছে? নারী অপহরণ, গণধর্ষণ এরা করতেছে। কথা বুঝছো? 7/1/23 সাল যুগান্তর। এই যে পরশুদিন একটা দিল যুগান্তরে, পর্দার নামে, পর্দা খেলাপ, এই কথাকে মেয়ে ঘরে জেলখানা ঢুকায় নিয়ে এই পুলিশরা নির্যাতন করতে থাকে। আর মেয়েরা ওইখান থেকে 15 দিন 16 দিন পরে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই যে পরশুদিন পত্রিকার মধ্যে আছে, এখানে মনে আছে। কথাটা বুঝছো? হ্যাঁ প্রতিগুলি এগুলির কয় ইসলামিক শাসন, ইসলামিক শাসন বলে এগুলির। হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র জঘন্যমত জাতি হলো এই আফগানিস্তানের তালেবান। আমাদের দেশের মোল্লারা, কবি মোল্লারা দিগ্বেজে খায় খুশিতে এগুলোর ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ চিন্তা করে দেখি। তাই কই যে কত কিছু যে ঢুকায় থুয়ে দিয়েছে এটার হিসাব নাই। পর্দা, মোল্লা কখনো পর্দা নাই, মোল্লা কখনো পর্দা নাই। পর্দা হচ্ছে পুরুষের জন্য। আগে তুমি দৃষ্টি নত রাখো, সূরা নূরের 30 নম্বর আয়াত। কথা বুঝছো? কথা বুঝছো? কাজী জারজ কি জিনিস এটা বুঝার বিষয়। কারণ এরম তো বলতে হইতেছে যে ঈসা নবীর তো বাপ নাই নাকি। আর রূহ যখন মরিয়মের কাছে গেল, রূহ যখন মরিয়মের কাছে গেছিল তখন কি হয়েছিল? বাসার রূপ ধরছে। বাসার রূপ বোঝা যায়, এই অভাবটাকে বাসার বলা হয়। এই রূপ ধরে গেছিলেন, তাতে মরিয়ম একটু ভয় পাইছিলেন, ভীত হয়ে গেছিলেন। তিনি রূপ ফুৎকার করলেন নাকি। সেই রূপ কি জিনিস, দেখতে কিরকম? রুহুল আজম কাকে বলে, এটা দেখতে কিরকম? ওই যে কে জানি একটা গান লেগেছে দেওয়ান রোশনতে, কে জানি, কামিলিন পীর হবেন যিনি, রুহের সুরাত দেখাবেন তিনি। বুঝছে না? সে রুহুটা কি? রুহুল আজম। ওই যে রুহুকে দেশে মাসার রূপ ধরছে, বাসার রূপ এখনো আছে, সবসময় ছিল, আছে, থাকবে। কথা বুঝছো? আর খ্রিস্টানরা বলবে ইউসুফ নামক এক ব্যক্তি ছিল মরিয়মের জামাই। এটা খ্রিস্টানদের কথা, ওরা এটা বলে, এদের কিতাবে লেখা আছে। ঠিক আছে? যখন দেখছে যে অনেক জাগতিক জগৎ এক বিষয়। কথা বুঝছো? এই রূপ মানব রূপ ধরছেন, বাসার রূপ ধরছেন। মরিয়ম
মরিয়ম কি জিনিস? খাদেম। যিনি খাদেম হবেন, যিনি গুরুর খাদেম হবেন, কিন্তু আব্দু হয়ে যাবেন, তার মধ্যে সে রূহ জাগ্রত করবে। মরিয়ম বলতে বুঝতে হবে আসলে মরিয়ম কি জিনিস। ধর্মকথা, কোরআনের কথা রূপক, সরাসরি অর্থ করা যাবে না। তাসাবাহা, রূপক, তার মোহকামাত বুঝতে হবে, সমজ্জ্বল অর্থটা বুঝতে হবে। সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না। আমাদের যে কাগজে কোরআন রেখে আছে ঠিক কোরআন এখানে না, কোরআনটা ওই জায়গাত না, ওটা নাজিল কোরআন না, এটা রাসূলের জবানের পর্যন্ত কোরআন, যেটা শব্দ প্রকাশ করছে। কথা বুঝছো? ওটা হারা লেখা রাখছে, ওটা মুখ বধির কোরআন। সৌদিদের ভাষায়, হ্যাঁ, শুদ্ধ ভাষা, ইসমাইল নবীর ভাষা, জোরহম গোত্রের ভাষা, ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে, যাতে বুইলা না যায় সেটার জন্য। কোরআন তো আমরা ওখানে না, কোরআন তো মানুষ। কোন মানুষ? জিন্দা মানুষ। কোন মানুষ? পরকালপ্রাপ্ত মানুষ। কোন মানুষ? চেতন মানুষ। কোন মানুষ? আল্লাহ পরিষদের মানুষ। কোন মানুষ? নবুয়ত, নবী, বেলায়েত, ওলিয়া, মুর্শিদ, ওরা জিন্দা কোরআন। ওইখান থেকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর কথা আসতেছে। ওরে নবীজির বেদ কবে জানবি আর, ওরে পাগল মন আমার, আমার নবীজির বেদ কবে জানবি আর, যার প্রেমেতে নামাজ পড়ে আমার আল্লাহ পরওয়ার, ওরে পাগল মন আমার, নবীজির বেদ কবে জানবি আর। যার কালাম সে না বললে কেউ নিতে পারবো? আল্লাহ নিজের কথা নিজে বলতে হইল রাসূল অবতার। হ্যাঁ, নিঃশব্দ কালাম আল্লাহর শব্দ নাহি তার, আর রাসূলের জবানে কালাম হইল শব্দেরই আকার, নাতেক কোরআন। রাসূলের জবান খুলে গেছে, ও জবানে কে কথা বলে? ও আমায় ইন্তুকা আনিল হাওয়া। কোরআন বলতেছে মোহাম্মদের, রাসূলের নিজ প্রবৃত্তিতে কিছু বলেন না, তাহলে কে বলেন? আল্লাহ বলেন। ওইখানে নাতেক কোরআন। কথা বুঝছো? কাজে কতগুলো বিষয় আছে যে এই জারস কথাটা আমাদের দেশে এমনভাবে প্রচলিত, জারস জ্বালায় আর শান্তি নাই। কথাটা বুঝছো? যদি আজকে মাওলা আলীর আইন থাকতো, মাওলা আলীর আইন থাকতো, তাহলে এই সমস্যাটা হইতো না। কথাটা বুঝছো? আমি এমন কিছু কথা এখানে আছে আমি বলতে পারবো না। কেউ যদি শুনতে চাস ব্যক্তিগত শুনে সেখানে কি কি সমস্যাগুলি সৃষ্টি করছে ইসলামের গোড়াতে, ব্যক্তিগত শুনছে, আমি ইউটিউবের মধ্যে যারা ছেড়ে দিয়ে ওটা বলবো না। কথা বুঝছস? এগুলো শুনলে চোখ বড় হয়ে যাবে, কি সমস্যাগুলি তো হয়ে গেছে। এখনো কিন্তু মোতাবিয়া সৌদিরা অনেক জায়গাতে করতেছে। আমি বইয়ের মধ্যে লেখা রাখছি, পরহেজগার আলার মধ্যে দিয়ে রাখছি। খালি একটু কথা বলি, মাওলা আলী বলছে হযরত ওমর যদি মুতাবিয়া নিষেধ না করতো তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জিনার দেওয়া বিদ্যুৎ হতো না। মানে আমাদের বর্তমানে যা বলতেছে তাই, কিন্তু কথাটা চিন্তা করে তো কি হয়ে গেছে। সম্পূর্ণ আইন কানুন উল্টা চলছে। যদি মাওলা আলীর রেসালাতের দায়িত্ব যিনি পাইছেন, মাওলায়েতের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিলেন, তার আইন যদি থাকতো, রাসূলের আইন যদি থাকতো, তাহলে এই সমস্ত ঘটতো না। হযরত ওমর আরেকটা কাজ করছে। হযরত ওমরের থেকে মসজিদে যাবার পথে, মসজিদ কাছাকাছি, একটা মেয়ে রাত্রে এশা নামাজের সময় নির্যাতিত হয়েছে, তাই হযরত ওমর মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন। কিন্তু হযরত ওমরের বউ, হযরত ওমর আইন মানে নাই, বলছে আমি তোমার কথা মানবো কেন? আমি রাসূলের সময় মসজিদে নামাজ পড়ছি, ঈদগাহ নামাজ পড়ছি, আমি তো তোমার আইন মানবো না, আমি আমার নবীর আইন মানবো। সেদিন থেকে কিন্তু মেয়ে গো মসজিদ ঈদগাহ যাওয়া নিষেধ, এটা মোল্লা গো আইন, হযরত ওমরের আইন। এখন আমাদের দেশের এই দুম্বার দলের এগুলি মানে, বুঝলো না? আমাদের এখানে মেয়ের ঈদের নামাজ পড়ে, বলে না? অনেক সময় সন্ধ্যা মাগরিবে অনেক নামাজ পড়ে। অনেকে সমালোচনা করে যে হারা বেড়া বেডি একসাথে নামাজ পড়ে। এ হারামরা তো 14 খ্রিস্ট বৃক্ষে কিতাব দেখে জানি। বর্তমানে যে 12 আনা সালে হযরত ওমরের আইন, নবীর আইন কোথায়? এগুলি ছেড়ে দিয়েছ।
আর হাদিসের নামে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস বানাইয়া এখন ডুগডুগি বাজাইতেছ। নবীর সময় তো ছেলে মেয়ে একসাথেই থাকতো, মেয়েরা পিছনে নামাজ পড়ছে, ছেলেরা সামনে নামাজ পড়ছে, ঈদগাহে নামাজ পড়ছে, মেয়েরা পিছনে ছিল। এবং বলছে একটা ওড়না দিয়ে হলো, যদি কারো সমস্যা আছে না, ওড়না নাই, একটা ওড়না নাই, কইছে তুমি আর তোমার বান্ধবী এক ওড়না দিয়ে ঈদের মাঠে আসতে হবে। বলছি আর আসলে ওর অসুখ হয়ে গেছে, তাতেও আসতে হবে, নামাজ পড়বে না কিন্তু আলোচনা শুনবে। কেমন করা আইন দিয়েছিল নবী। হ্যাঁ, আর এখন মেয়ে ঘরে জুমার ঈদের নামাজটা তো ওয়াজিব, ওয়াজিবটা তরক করলো কেডা? এই মোল্লারা, হযরত ওমর। খালি কাগজে লেখা লিখলে আমার মানতে হবে, সহি বললেই মানতে হবে না, ভিতরটা আমার বুঝতে হবে। অনেক দিন আগে, প্রায় 30 বছরের মতোই, সদরঘাট দিয়ে আমি আসতে আসি, ওইখান তো অনেক বই পাওয়া যায়। একটা বই দেখলাম, লেখা হলো গুনিয়াতুত তালিবিন, বরফ ইসলাম নামে এটা প্রচার করতেছে। তো দেখলাম গুনিয়াতুত তালিবিন বইটা লইছি, লিয়া খুলে আসি, এদের ভিতরে মণিহার উপন্যাস, মণিহার একটা উপন্যাস আমি পড়ছি, সে উপন্যাস বই। মলারটা হলো ফতুহুল গায়েব, আর ভিতরে হলো এমন কোন হাদিস আছে যেটার মধ্যে কিছু ভুল মিশ্রিত নাই, কিছু ঢুকায় নাই। স্বয়ং ইমাম বুখারী পর্যন্ত বলছে, আমি যে হাদিসগুলো নিজে সত্য বলে মনে করছি আমি এটা দিছি, আর ওগুলির মধ্যে যে মিথ্যা হাদিস তা না, ওইখানে প্রচুর সত্য হাদিস, আমার দৃষ্টিতে এটা সত্যি, তাই দিছে। এটা ওনার মত। কথা বুঝছো? এইভাবে আজকে এই দশা হয়েছে, নারী পুরুষের পার্থক্য করতে 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 শেষ পর্যন্ত কি করছে, এগুলির এই বাল্লুক মার্কা বোরকা পর্যন্ত ফরা ছেড়ে দিছে। কথা বুঝছো? আর এগুলো নবীর নামে চালাইছে, এটি নাকি পর্দা। নবীর সময় চেহারাটা খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা হলো সুন্নত। আর হারা নাকে মোজা, ফিটে মোজা, চোখে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাইছস কই? এই যে আজকে আফগানিস্তান তালেবানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরা আছে, জানো? হ্যাঁ, কি করছে? নারী অপহরণ, গণধর্ষণ এরা করতেছে। কথা বুঝছো? 7/1/23 সাল যুগান্তর, এই যে পরশু দিন একটা দিল যুগান্তরে, পর্দার নামে, পর্দা খেলাপ, এই কথাকে মেয়ে ঘরে জেলখানা ঢুকায় নিয়ে এই পুলিশরা নির্যাতন করতে থাকে, আর মেয়েরা ওইখান থেকে 15 দিন 16 দিন পরে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই যে পরশু দিন পত্রিকার মধ্যে আছে, এখানে মনে আছে। কথাটা বুঝছো? হ্যাঁ, ওইটি অভদ্র গোষ্ঠীগুলি এগুলির কয় ইসলামিক শাসন, ইসলামিক শাসন বলে এগুলির। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র জঘন্যতম জাতি হলো এই আফগানিস্তানের তালেবান। আমাদের দেশের মোল্লারা, কবি মোল্লারা দিগবে যে খায় খুশিতে এগুলোর ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ, চিন্তা করে দেখি। তাই কই যে কত কিছু যে ঢুকায় থুয়ে দিয়েছে, এটার হিসাব নাই। পর্দা, মোল্লা কখনো পর্দা নাই, মোল্লা কখনো পর্দা নাই। পর্দা হচ্ছে পুরুষের জন্য। আগে তুমি দৃষ্টি নত রাখো, সূরা নূরের 30 নম্বর আয়াত। কথা বুঝছো? 70 পর্দার ভিতরে থেকে আরেকবার লাগে লাইন করে বিয়ে বইলেছে। হ্যাঁ, বিয়া তো বইসই কয়েকদিন পরে মিরপুরের মাদ্রাসার এক সারাই না গোপনে ঘরের মধ্যে 5 দিন রাখছে। এই 70 পর্দার ভিতরে এগুলি কি? হ্যাঁ, এইটা কেমন কথা? ও তোরা দিয়ে দ্রৌপদীর বর্ষ হরণ খেলস, দ্রৌপদীর বর্ষ খুলে লাইছিল না কুরুবংশের? তো তোরা যে দ্রৌপদী খেলা খেলতাছস, আর শিক্ষার ফরজ বেডেগুলো এখন এই ছেলে মেয়ে একসাথে থাকে, পর্দা নাই। এই পর্দা কই?
70 পর্দার ভিত্তি থেকে তাইলে বেটিরা জান বাঁচাইতে পারে না, আর আঙ্গ মতো খোলা জাগাত বলতে তোরা কেমন করে লেবি? হ্যাঁ, তোকে পর্দার থেকে আফ্রিকার নুনাগে বাসী যে উলঙ্গ জাতি বাসে হাগো মধ্যে পর্দা আছে, হাগো গায়ে কাপড় নাই, এইখানেও কাপড় নাই, ওইখানে কাপড় নাই, এইখানে ছোট্ট একটা পাতার টিয়া থাকে, হাগো মধ্যে পর্দা আছে। পর্দা আছে মানে ওইখানে কোনো এদিক সেদিক কোনো কাজ হইতে পারবে না, কল্লেকর হত্যা। উলঙ্গ থাকলেও হারা ভালো থাকতেছে, আমরা 70 পর্দার মধ্যে থাকলেও ভালো থাকি না। পর্দা কার মধ্যে আছে? যেখানে মানুষের ইজ্জত সম্মান আবরু রক্ষা পায়, ছেলে বা মেয়েরা শালীনতার পোশাক পরে, নাকি ওইখানেই তো পর্দা আছে। পর্দাটা তো শুরু হবে আগে মনের থেকে না আগে পোশাকের থেকে? যদি পোশাকের থেকে হয়ে যেত তোকে দশাকে, হ্যাঁ, প্রতিদিন অন্তত কমপক্ষে 1-1.5 লাখ নারী নির্যাতিত হয় এই মাদ্রাসা পৃথিবীর মধ্যে। এটা প্রতিবেদন। আমরা তো ফকিররা গেছি, ওই তোর একটা শুদ্ধ মানুষ তোকে দশে এরকম হ্যাঁ, এটি কইতে 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 বলতে রাত পার হইবে, এতগুলো কইতে পারবো এখন। কথাটা বুঝো। পর্দা, পর্দা হলো মেয়েদের একটা শালীনতা পোশাক থাকবে, ছেলেদেরও শালীনতার পোশাক থাকবে, নাকি যেখানে কোনো পুরুষ দ্বারা কোনো মেয়ে আক্রান্ত না হয়, একে অন্যের ইজ্জত সম্মান ইজ্জত আবরু রক্ষা হয়, সেখানে পর্দা আছে, নাকি? আফগানিস্তানের এক মেয়ে বললাম, কতবারই বলছি, পোশাকের উপরে একটা লোহার ব্রা একটা অন্তর্বাস করছে, লোহার বানানো, এটা পুরা রাস্তায় পারেছে। কত মানুষ তারা চিৎকারে দিছে, কেউ বিষয়টি না চিন্তা করছে। সেই মেয়ে বুঝাইতে চাইতেছে আমরা 70 পর্দার ভিতরে থেকে কত ইজ্জত সম্মান রক্ষা করতে পারি না, তাহলে আমরা কি লোহার পোশাক করবো? আফগানিস্তানের মেয়েটা কি বুঝাই দিল? কিতাব বইটার নাম হলো আফগানিস্তানের নারী, বাংলা একাডেমিতে আসে মেলাত। কথাটা বুঝো, খালি যে পর্দা পর্দা করো, তুমি পর্দা গেছে কই? দেখ, অনেক তথ্যই কিন্তু আমার কাছে আছে, এটি বলা ঠিক না। সব জায়গাতে ভালো মন্দ আছে না? আচ্ছা, হযরত ওমর সবাই বলে সুশাসন, সুশাসক ছিল, সুশাসন করছেন, তো হযরত ওমরের বাড়ির কাছে গেলে নারী নির্যাতন হইল, থাকতে পারে না, তাহলে হযরত ওমর দোষী? আচ্ছা, মানুষ ভালো মন্দ করে না, কিছু তো একটা হইতেই পারে, করতে পারে না? এমন কোন গ্যারান্টি দিতে পারবে কেউ যে আমার এখানে কিছু হবে না এরকম? ফকির হোক আর মোল্লা হোক পারবে? হ্যাঁ, তাহলে পর্দা নিয়ে বাড়াবাড়ি করে কেন? পর্দা তো গুলি না, এই চেহারা খোলা রাখা সুন্নত, এইটুকু খোলা রাখা মেয়েদের সুন্নত, ওইটুকু খোলা রাখা সুন্নত। তোমাদের গুজামিল মার্কা ইতিহাস আর বাদ দাও, মানুষকে জানোয়ার বানায় একবার কতদিন? এটা জানোয়ারি স্বভাব। এই যে পরশুদিন মনে সম্ভবত দিচ্ছে, তাজিকিস্তান 96% মুসলমান, তাজিকিস্তানের মধ্যে বোরখা হিজাব নিষেধ এবং দাড়ি নিষেধ। এই যে পরশুদিন যুগান্তরে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই দেশে আলেম মাওলানা আছে না? এরা কি সাবজেক্টটা দেখেন নাই? হ্যাঁ, এরা প্রতিবাদ করলো না, সংসদে পাস করে দিল। কথাটা বুঝছো? অনেক দেশই চেষ্টা করে। হিজাব মানে এই না যে আমি করে গোমটা দাবিয়ে থাকবো আর হাতে পায়ে মোজা সব হিজাব করছে, চোখটা খোলা থাকে না। আমি 14 গোষ্ঠী দেখি, তখন পর্দার খেলাপ হয় না, হ্যাঁ, আর আমি দেখলে পর্দার খেলাপ হয়। আর চোখ তো খোলা, চোখ দিয়ে সব দেখে না, ভালো মন্দ ছেলে মেয়ে সবকিছু দেখে না। হ্যাঁ, চোখের হ্যাঁ হিজাবটা কি আনে চোখের মধ্যে? অনেকে রঙিন চশমা লাগায়, তাও তো হ্যাঁ কি কথা, চোখ তো খোলা। রঙিন চশমা লাগাক আর জিডি লাগাক, চোখ তো খোলা। হ্যাঁ, দেখে না মানুষ, পরপুরুষ দেখে না বলে কি হয়ে যায়? কিচ্ছু হয় না, মোল্লার বানায় করছে এগুলি। রাসূলের সময় মেয়েরা খেজুর বাগানে কাজ করতে যেত গা, স্বামীদের সাথে চলে যেত। হযরত ওমরের স্ত্রী পাহাড়ের মধ্যে ছাগলের ঘাস কাটতে যেত। কথাটা বুঝো। আর রাসূলের সময় মেয়েরা, রাসূলের পরও মেয়েরা
একে অন্যের মেহমানদারি করত, মেহমানদের সাথে বসতো, খানা দানা করতো, তাদের মধ্যে কুশলাদি বিনিময় হইতো, বাজারে যাইতো, ছেলে সাহাবিদের মধ্যে মেয়ে সাহাবিদের মধ্যে কুশল বিনিময় হইতো, জিজ্ঞাসা করতো, সালাম দিত। এমন লড়াইগুলি মানুষের কানে তো সরাই দিচ্ছিস কেন? হ্যাঁ, মদিনার এক ধনী মহিলা ছিল, ধনী মহিলা ছিল। সে প্রতি শুক্রবারে অনেক হালুয়া তৈরি করে রাখতেন, আর সবাই যাইয়া ওই মহিলার বাড়িতে বসতো। সেই মহিলা নিজে সবাইকে হালুয়া বিতরণ করে খাওয়াইতো। কাজী পর্দার যে সাবজেক্টটা, এটা হলো সজাগতা, যে ছেলেদের একটা শালীনতায় থাকবে, দৃষ্টিনত থাকবে, তাদের দৃষ্টির মধ্যে একটা শালীনতা থাকবে, একটা ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, একটা আদব থাকবে। কথা বলছো? আর মেয়েদের শালীনতা পোশাক থাকবে, তারাও সেই মানসিক জগতে যে পর্দা রক্ষা করতে পারতেছে না, সে কিন্তু বাহিরে তো পর্দা রক্ষা করতে পারবে না। পর্দার অর্থ এই না চোখে মোজা, কানে মোজা, ফেটে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা, মুরাতে মোজা, তালুলাতে মোজা, এগুলি না পর্দা নাম, এগুলি না। কে শিখেছে এগুলি? কোথায় পাইছে? এক এক মোল্লার বউরে জিজ্ঞাসা করা হয়েছে, এইভাবে চতুর্দিকে মোজা ফিরা থাকার বিধান কি নবীর সময় ছিল? ওই মেয়ে লোক কইতেছে না, নবীর সময় এরকম ছিল না। তো এরকম করা হয় কেন? ওইটা আমাকে শ্বশুরের আইন, শ্বশুরের আইন বলে, বুঝছো? এটা বলে শ্বশুরের আইন। শ্বশুর তো শ্বশুর করে করবই। ওর মৌলবাদ, গোড়াবন্ধ, সুম্ম মুখ অবিমন ফাফুয়ালা তাজারে তুল। এরা অন্ধ, বদির, মুখ হোবা, এদেরকে সত্যি আনা যায় না। কোরআনে বলেছে সূরা বাকারা 19 নম্বর আয়াত। তোমরা দেখে লো, আমি নামটা বললাম, এটি কানা, এটা বদির, বোবা। কাজে যেখানে মানব জগতে মুক্ত মনে চলার মতো শক্তি যেখানে সৃষ্টি হয়, যেখানে মুক্ত মনে চলার ঐক্যতা সৃষ্টি করার বিধান সৃষ্টি হয়, রচনা হয়, নির্দেশ দেওয়া হয়, যেখানে ছেলেমেয়ে উভয়ই পাশাপাশি পবিত্র প্রেম ভাব নিয়ে বসে, শালীনতা নিয়ে বসে, সেখানে পর্দা আছে। যেখানে সবারই ইজ্জত সমান আবরু রক্ষা পায়, সেখানে পর্দা আছে। আর যেখানে শত্রু পর্দা থাকলো আত্মসম্মান ইজ্জত আবরু রক্ষা পায় না, ওটা কোনো পর্দা নেই। ওইখানে পর্দা আছে। হ্যাঁ, পর্দা তো আছে ভালোই। পর্দার আর একটা সুবিধা আছে, মৌলবাদী একটা পর্দার সুবিধা আছে বেরিগ। এই তো মোল্লা টাওয়ারের মধ্যে আমাদের বাসার সামনে এই 5-6 বছর আগে এই পর্দার ভিতর থেকে 2টা পিস্তল পাইছে, 2 বুড়ির। দেখছো পর্দার ভিতরে কি? এটার আর একটা সুবিধা হলো কাপড় লুকাইতে পারে। টিভিতে দেখা অনেক জায়গা দেখা না? হ্যাঁ, এইটির লেগে এটা কাম লাগে ভালো। তাই আমি বলি না যে তাইলে কি বোরখা চোরখা ফার দেবো না, সবই ঠিক থাকবে। এখন যা করে তাই কইলাম, বোরখা পরে পড়ুক, কিন্তু এইটুকু খোলা, এইটুকু খোলা। এগুলি আমাদের দেশে এই মোল্লারা বাইর করছে। এই সমস্ত পর্দার হাকিকত না বুঝে এই কাপড়ের পর্দা বুঝে নিছে। না, পর্দা দুইটাই বুঝতে হবে, শালীনতার পোশাকও বুঝতে হবে এবং অন্তর্জগতের মধ্যেও শালীনতা রক্ষা করে। যার মধ্যে এই শালীনতাটুকু নাই, তার পর্দা নেই।